গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমার কাছে একটা স্পেশাল দিন। প্রত্যেক বছর এই দিনটিতে মার পুজো করি, বৈশাখ মাসের 9 তারিখ। তাই সকাল সকাল উঠে মার সেবাতে লেগে পড়লাম। ফুল তোলা থেকে শুরু করে মন্দিরের সব কাজ। মার কাছে প্রার্থনা করি আমার যত ফ্রেন্ড আছে তারা সবাই যেন ভালো সুস্থ থাকে। তারপর মন্দিরের কাজ সেরে আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম সকালবেলা ফুল তুলতে, কারণ 108টা জবা ফুল লাগবে। খুব মজা করছিলাম আমি আর আমার বোন। আর হাঁটতে হাঁটতে খুব গরম লাগছিল। আমি বোনকে বলছিলাম, উফ কি গরম। বেলপাতা তোলার জায়গা কত সুন্দর। আমার তো বেল গাছে মানে তোর কি বলি, মানে বেল গাছে বেল হলে পরে সেই বেল বাদে পুজো করতে হবে। হ্যাঁ, কিন্তু পাওয়া যায় না এখন তো, যে যা পায় তাই দিয়ে পুজো শুরু। আর আমার ফুল তুলতে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই সময়টায় যা গরম, সকালেও গরম, খুব গরম লাগছিল, বলে বোঝাতে পারবো না। আমাদের এখানে রাস্তার সাইডে সাইডে অনেক ফুল গাছ থাকে, এর জন্য ফুলের কোনো অভাবই হয় না। খুব সুন্দর লাগছিল, কেবল সূর্য উঠছে আকাশে আর চারিধার সবুজ, হালকা হালকা কুয়াশা, তবুও খুব গরম লাগছিল, কারণ একটা দূর হাঁটতে চলে গেছিলাম বোন আর আমি। ফুল তোলার পর বোন আর আমি বাড়িতে এলাম। আমার ঠাকুমা ফুল তুলতে এসছে, তাকে কিছু ফুল গাছ থেকে তুলে দিলাম। আমাদের বাড়িতে অনেকে ফুল নিতে আসে, তাই তাদের জন্য কিছু ফুল রেখে দিই। ঠাকুমাকে ফুল দেওয়ার পর আমাদের বাড়িতে অনেক অতিথি আসে, তাদেরকে কিছু খেতে দিতে হয়, তাই খেতে দিলাম। এটা হলো আমার ছোট্ট মা। ইনি ছিলেন আমার কাছে আমার ছোট্টবেলার খেলার সাথী। আমি শুধু এই মার সঙ্গে খেলা করতাম। এই ছোট্ট মাকে আমার মা এনে দিয়েছিল। আমি তখন বুঝতাম না, তখন আমি ছোট্টবেলায় নিয়ে খেলা করতাম। আর খেলার মধ্যে আমি তার জন্য ছোট্ট একটা নিজের হাতে ইট দিয়ে ঘর তৈরি করেছিলাম, তার মধ্যে তাকে রেখেছিলাম। তারপরে বড় করে মন্দির করলাম মার জন্য। আমাদের বাড়ি পুজোটা আগের বছর বৈশাখ মাসে হয়নি, কারণ খুব গরম ছিল। ব্রাহ্মণ চেঞ্জ করে দিয়েছিল, বলেছিল যে অঘ্রাণ মাসে করতে, তাই অঘ্রাণ মাসে আমাদের পুজোটা আগে হয়ে গেছিলো। এই সময়টা ভোগ দিয়ে মাকে পুজো করেছিলাম, কারণ এই দিনটা ছিল তার স্পেশাল দিন।